কাছে যাটুকু ছিল তা দিয়ে তো তোর বাবার ওষুধটুকু আনলাম, কিন্তু হ্যাঁ মা, আমি চেষ্টা করছি। হাতে কয়েকটা ইন্টারভিউ বাকি আছে, আর 3-4টে ফর্ম ফিল আপও করা রয়েছে। এবার চেষ্টা করে দেখি কি হয়। আজকেরটা মনে হয় না হবে, তবে আমি চেষ্টা করছি মা, তুমি টেনশন নিও না। ওরা বাবার কাছে দেখি দেখা করিস না। না, এভাবে আর চলতে পারে না। বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আজকে চাকরিটা পেতেই হবে। আমার দ্বারা হয়তো আর কোনোদিনও হবে না। কম জায়গায় তো চেষ্টা করলাম না, সব জায়গা থেকেই ব্যর্থ হচ্ছি বারবার। আর পারছি না, এই প্রেশার আমি আর নিতে পারছি না। আমি কি আদৌ পারবো? আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। এই প্রেশার আমি আর নিতে পারছি না। এই সিদ্ধান্তটা আমাকে ব্যর্থ হয়ে নিতেই হলো। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। ভুলভাল কাজ কেন করতে যাচ্ছে সেগুলো? বাবা মার কথা চিন্তা করেছিস? তোর কিছু হয়ে গেলে ওনারা কীভাবে বাঁচবেন? কি হয়েছে তোর বল? আমি কাজের অনেক চেষ্টা করেছি, কোথাও কোনো কাজ পাচ্ছি না। হাতে কোনো টাকা পয়সা নেই, বাড়ি থেকে অনেক বিয়ের চাপ। মা কন্টিনিউ ফোন করে যাচ্ছে, আমি কিচ্ছু করতে উঠতে পারছি না। দেখ, সব সিচুয়েশান যদি হচ্ছে আত্মহত্যা হয়, তাহলে পৃথিবীতে সব মানুষই আত্মহত্যা করে নেবে। কিছু একটা তো প্রবলেম সলভ হবে তো জিনিসটা। এরকম ভুল কাজবাজ করলে তোর বাবা মা পরে যখন তোর ওই মৃতদেহটা দেখবি, ওনারা কীভাবে থাকবে? এইসব ভুলভাল কাজ কেন মাথা থেকে এগুলো হাঁটা? এইসব ভুলভাল কাজগুলো এগুলো কেন করতে যাচ্ছিস? এইগুলো করলে তোর বাবা মাকে সন্তুষ্ট হবে এই কাজগুলো করার পর? এটার কি কোনো সলিউশন হবে? দেখ, হয়তো তোর শুভাকাঙ্ক্ষী কোনো মেসেজ এসেছে। দেখ তোর বাবা মা হয়তো মেসেজ করেছে। দেখ, ফোনটা তুলে দেখ, বসে না থেকে ফোনটা তুলে দেখ কে কী করেছে মেসেজ। দেখ, কি রে, বাবা মার মেসেজ এলো না কোনো ভালো খবরের মেসেজ এলো? কিছু বলছিস না যে? হয়ে গেছে। কি ভাই বল, কি হয়েছে বল? HDFC ব্যাংকে দিয়েছিলাম, হয়ে গেছে। দেখ পাগল, এরকম কাজ টাজ করতে নেই। চাকরিটা পেয়েছিস, বাবা মার হচ্ছে ওখানে গিয়ে বোনের বিয়ে দিবি, বাবা মার হচ্ছে শরীর অসুস্থতা দেখবি। দেখ, তুই এই যে আজকে এই কাজটা করলে, এই আনন্দের সুখবরটা তুই আজকে পেতিস, তোর বাবা মা আজকে হয়তো চোখে জল ফেলতো। এরই মতো বহু ছাত্র আজ হারিয়ে ফেলেছে তাদের আশা, ঢলে পড়েছে মৃত্যুর কোলে। কখনো আশা হারিও না, ধৈর্যশীল হও, ফল অবশ্যই পাবে, হাল ছেড়ো না।